সিভিকের মহান কীর্তি, এ যেন জোর যার মুলুক তার। কথাই আছে না, দুষ্টের ছলের অভাব হয় না। সিভিকের মহান কীর্তি, এ যেন জোর যার মুলুক তার। ৪৩ বছর আগে মৃত প্রপিতামহের নামে থাকা জমি শরিকদের ফাঁকি দিয়ে নিজের নামে করার অভিযোগ উঠেছে বাঁকুড়ার সিভিক দীনবন্ধু কারকের বিরুদ্ধে। কথাই আছে না, দুষ্টের ছলের অভাব হয় না, আর সেটাই করেছেন দীনবন্ধু কারক। শরিকি জমি নিজের নামে না করে স্ত্রীর নামে করেছেন, তার কারণ সে সরকারি কর্মচারী, যদি কোথাও বিপদে পড়ে। আর বলতে বিপদ কিন্তু তার সামনে এসেই হাজির। মূল গল্পটা হলো বাঁকুড়ার পার্থসায়রের মামুদপুর গ্রাম। সেখানকার বাসিন্দা রামকৃষ্ণ কারক। 1982 সালে তিনি গত হন। মৃত্যুর আগে জমি 2 সন্তানের নামে রেকর্ড করে যাননি রামকৃষ্ণ কারক, আর এই সুযোগটাই নেন দীনবন্ধু কারক। রামকৃষ্ণ কারকের নাতি নাতনি মিলিয়ে শরিক এখন মোট 23 জন, আর এই 23 জনকেই ফাঁকি দিয়েছেন সিভিক দীনবন্ধু কারক। আর যা সামনে আসতেই চক্ষু চড়ক গাছ পরিবারের অন্যান্য সদস্যদের। এবারে সিভিকের দাদাগিরি বললে ভুল হবে। সিভিকের এবারে কারচুপি অবশেষে ধরা পড়ল আমাদের ক্যামেরায়। বাঁকুড়া জেলার পাত্রসাহেব থানার কর্মরত অবস্থায় রয়েছেন এক সিভিক কর্মী। সেই সিভিক কর্মী দাদু নয়, দাদুর দাদু সেজে জমি হাতিয়ে নিল সিভিক নিজের স্ত্রীর নামে। সম্প্রতি ওই জমির ওপর দিয়ে গ্যাসের পাইপলাইনের কাজ চলছিল, আর তাতেই কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে কেউটে। পরিবারের অন্যান্য সদস্যদের চক্ষু চড়ক গাছ। কি করে সম্ভব হলো? তাদের সকলকে ফাঁকি দিয়ে দীনবন্ধু কারক আইনের চোখকে ফাঁকি দিয়ে কাগজপত্র জাল করলো, প্রশ্ন তুলেছেন পরিবারের অন্যান্য সদস্যরা। মানে আমাদের দাদু হচ্ছে রামকৃষ্ণ কারক। রামকৃষ্ণ কারক থেকে এখন দেখা যাচ্ছে বর্তমানে যে দীনবন্ধু কারক রামকৃষ্ণ সেজে তার স্ত্রীকে অন্তরা কারককে জমিটি বাঁকুড়ায় রেজিস্ট্রি করে দেয়। 1 একর 10 শতক। এই রামকৃষ্ণ কারকের সঙ্গে দীনবন্ধু কারকের সম্পর্ক ওর বাবার দাদু, এবার ওর বড় বাবা হচ্ছে। একজন ভাইপো দাদু সেজে ওনার স্ত্রীর নামে জমিটা 1 একর 10 শতক রেজিস্ট্রি করে দিয়েছে। দাদু বেঁচে আছে? না, দাদু বেঁচে নাই, দাদু 43 বছর মারা গেছে। মানে কার দাদু? আমার দাদু। আর কে করেছে এটা করেছে আমার ভাইপো। কি কাজ করেছে? সিভিল করে। সিভিক পুলিশ। ঘটনা ওইটাই, আমরা একটু খবর পেলাম যে ওই জমিটা সব রেজিস্ট্রি করে দিয়েছে। কার জমি ছিল? দাদুর জমি, বাপ কাকাদের নামে রেকর্ড হয় নাই। এখানেই শেষ নয়, দীনবন্ধু কারকের কীর্তি আরো রয়েছে। পরিবারের অন্যান্য সদস্যদের নাকি তিনি প্রাণনাশের হুমকি দিচ্ছেন। ভাবুন একবার। চলুন শুনে নিই যার বিরুদ্ধে এত অভিযোগ সেই দীনবন্ধু কারক কি বলছেন। বলতে যে অভিযোগ করছে সেও জায়গাটা বেঁচেছে আমাকে। হ্যাঁ, যে অভিযোগ করছে সেও জায়গাটা আমাকেই বেঁচেছে, কিন্তু রেজিস্ট্রি করেনি। রেজিস্ট্রি করবে, বারে বারে থানাতেও ডাকা হয়েছে, সাক্ষাতেও আসছে নেই, পার্টি থেকেও ডাকা হচ্ছে, আসছে না। কিন্তু আপনি কিভাবে মানে কাগজ করলেন কিভাবে? হ্যাঁ, এটা একটু বলুন না কাগজটা কি করে হলো? মানে আপনি তো দেখা যাচ্ছে পরিষ্কার যে রামকৃষ্ণ বাবুর সিগনেচার আপনি করেছেন। রামকৃষ্ণ বাবুর সিগনেচার আপনি করতে পারেন? একজন মৃত লোকের সিগনেচার, আপনার ছবি রয়েছে, আপনার ছবি রয়েছে। বলুন না, একটু বলুন না। বলছি আমি ডিটেলস বলছি আগে। বলুন। তোমাকে ডিটেলস বলছি আমি, কথাটাকে আমাকে বলতে দাও। হ্যাঁ, ওর জন্য তো বলতে রাখো না। না, ক্যামেরা বন্ধ করে কেন? ওর জন্য তো বলতে রাখো না। না, ক্যামেরা বন্ধ করে কেন? ক্যামেরা বন্ধ করুন না। একটা মৃত লোকের কি সিগনেচার করা ওইভাবে জাল করা যায়? এটা থানাতেও অভিযোগটা এসছে, ঠিক আছে? হ্যাঁ, কথা বলুন না। আপনি একবার রাখুন। আমি না, কোন দপ্তর বাকিটা বলছি, ঠিক আছে? বলুন। ক্যামেরার সামনে বলুন না। আমি ডিটেলসটা বলছি আপনাকে, তারপরে আপনি ক্যামেরা করুন না। না, কি ঘটনাটা কি অ্যাকচুয়ালি? আপনি আমার সাথে একটু আলোচনা করুন না, তারপরে ক্যামেরাটা করুন। না, আলোচনা তো হোক না। কি আপনাকে তো প্রশ্ন করলাম, প্রশ্নের অ্যান্সার দিন। আমি দিচ্ছি, আপনি
আগে আমার সাথে একটু আলোচনাটা করুন, তারপর না, আলোচনা তো করছি যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ যে আপনার বাবার দাদুর নাম করে সেগুলো সিগনেচার করে তার জমি হাতিয়ে নিয়েছেন, আপনার স্ত্রীর নামে করেছেন। সবকিছু ডকুমেন্টস তো আপনাদের দিচ্ছি, আমার কাছে আছে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু কাগজ তো আপনার নামে বেরোচ্ছে বিএলআর যে ওয়েবসাইট থেকে দেখাচ্ছে যে আপনি আপনি রামকৃষ্ণ বাবুর সই করেছেন, রামকৃষ্ণ বাবুর নাম, আপনার সই, রামকৃষ্ণ বাবুর সই, অথচ আপনার ছবি। অভিযুক্ত সিভিকের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন পরিবারের সদস্যরা। ভাবুন একবার, এই তো সম্প্রতি পাঁশকুড়ার সিভিকের বিরুদ্ধে এক সপ্তম শ্রেণীর ছাত্রকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে। আবার সেই ঘুরে ফিরে বাঁকুড়া। ভাবুন, যাদের হাতে আইন তারাই কিনা এই গোড়াই গলতগুলো করছেন, তাহলে দেশের সাধারণ মানুষ তারা কোথায় যাবেন? প্রশ্নটা স্বভাবতই আসছে।